খান্ডে ব্যবহার করে কিন্তু তারা দই না। দুইটে তিনটে পোশাকের সাথে জম্মের অলসতা। এক নম্বরে মুসলমান টুপি দই না, জাইঙ্গিও দই সপ্তাহে 2 বার, টুপিটা মোটে দবেই না। শুক্রবারের টুপি মাথায় দিয়ে গেছে পিছনের যুবকরা, মাতুব্বার তো মসজিদের সভাপতি ইমাম বরাবর পিছনে বসে জায়গা দখল করে বসে রয়েছে। পোলাপানের দেহে তো মিজাজ খারাপ, 6টা দিন খবর নেই, শুক্রবার এসে ব্যাঙ্গের মতো সামনের পর বসে রয়েছে। আর ওই জায়গায় উঠবে কি কইয়ে যদি কয় কাকা আপনি পিছিয়ে যান, আপনি 6 দিন ছিলেন না, কেন বইছেন কে? তালি তোর মুখ থাকবে না, তাপলায় দাঁত ফেলাই দেবেন। হ্যাঁ বেটা, মসজিদের বেশি টাকা আমি দিই, সভাপতি আমি, আমার টাকায় স্টাইলস হয়েছে, আমি এখানে থাকবো না, তা থাকবে কেনা? তো যুবকরা তোর ফাজিল কম না, ওরা মাথার দ্বারে নাক নিয়ে কাকা আপনি পিছিয়ে যান। কাকা পিছিয়ে যাবো, কাকা আপনার টুবিতি মুতির গন্ধ। বেয়াদব কোথাকার, তুই কাজ ছেলে রে, কাকা শুয়ে দেন, সত্যি যায় টুবিতি মুতির গন্ধ। আরে মনা ও তুইও পারে, টুপি ছিল তোষকের তলে, তোর ছোট বাটি মনে হয় মুচিয়ে দেশে সব টুপি, এই বিটিকে জ্বালাই মসজিদ দোষ হয়ে গেছে, বিটিকে সব দোষ মহিলাকে। কি আছে তোর চাষি তোষকের তলে টুপি থুইছে, চাষি তোলো কে? উনি শুক্রবারে নামাজ পড়েন, টেবিলের ভাত তুইছে, ফ্যানের বাতাসে উড়িয়ে চলিয়ে যাচ্ছিল, চাষি রাখবে কোন যায়, তাই তোষকের তলে গুজে তুইছে, ছোট ছেলেটা তারপর দেশে মুতিয়ে। আর সেই পেশাব 1 সপ্তাহ পর্যন্ত টুপির মধ্যে থাকলে কে আইসা গিরান যা নামাজি হলো না। উনি বাড়ি যে টুপি পাল্টাতে আইসে দিয়ে জীবন নামাজ হয়ে গেছে। টুপিটা ধুয়ে রাখবা, জামা কাপড় ধুয়ে পরিষ্কার রাখবা, সবচেয়ে বেশি ধোয়া টুপি, এবং টুপিটা হবে দামি, সবকিছু দামিটা বেশি টাকা দিয়ে কেন, টুপি কেন 3টা দিয়ে কে? হ্যাঁ, টুপি থাকে কোন জায়গা? মাথার ইংরেজিতে নাম কি? হেড মানে কি? হেড মানে মাথা, মাথা মানে কি? হাই স্কুলের বড় স্যাররা কি কয়? হেড স্যার, হেড স্যার কয় না? প্রাইমারির বড় স্যাররা কি কয়? হেড মানে প্রধান। হেড মানে মাথা, আসলে হেড মানে প্রধান। তাহলে প্রধান রে দেশে 3টা আর কাপড়, আর মুজো কিনছো 600 টাকা দিয়ে, জাঙ্গিয়ে কিনছো 800 টাকা দিয়ে। এত বড় বেইনসাফি তুমি পোশাক কেনার ব্যাপারে। কেনার সময় ভুল হয়ে গেছে বলে যে আমলের সময় ঠিক করবা যে জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বা, তা হবে না। টুপি মাথায় দিবা, তবে টুপিটা বেশি টাকা দিয়ে কিনবা, ধুইয়ে পরিষ্কার রাখবা। এই চাচারা টুপি দেন না কে? তিলে পড়িয়ে খসতে হইয়ে একের তেল তোল মাহাইয়ে বুমরা ফাটার গন্ধ। দস্তরখান পরিষ্কার হবে। ইকতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারাবিক, যৌবনকাল রে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তাই করেছি এই অন্যায় যদি আবার কোনোদিন করি, ফাইন্না জালিমুন, সেই দিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনো অভিযোগ থাকবে না, আর কিছু আবেদন দরখাস্ত করব না। এমন করে চিল্লানোর সাথে সাথে আল্লাহ জবাব দেবে না, চিল্লাইবে প্রত্যেকে 70 লক্ষ বছর। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ। 70 লক্ষ বছর পর্যন্ত জাহান্নামীরা চিল্লাবে একটা বাক্য দিয়া, রব্বানা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। এই অন্যায় যদি আর কোনোদিন করি, সেই দিন জালেম বানাইয়া জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কথা থাকবে না। 70 লক্ষ বছর চিল্লাবে, আল্লাহ ফিরেও তাকাবে না। 70 লক্ষ বছরের পরে একটা জবাব দেবে, 70 লক্ষ বছরের পরে একটা জবাব দেবে। জবাবটা শুনে আপনার তৃপ্তি হবে কেমন জানি না। আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ বলবে ইকসাউ ইকসাউ, অপমানের সাথে পড়ে থাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে একটা কথাও বলবি না। হাফেজরা বলো কোরআন শরীফে আছে না নাই? কালকে যে তরজমা দেখবা, যদি ভুল বলি আর আমার এই এলাকায় দাওয়াত দিবা না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানের সাথে আমার সাথে কথা হবে না। আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির। এখন আমারে প্রলোভন দিচ্ছ, যার একবার পাঠাই দিলি সুফি সাহেব, দরবেশ সাহেব, পীর সাহেব হয়ে আসবো। এ সুরা, তোর বাড়ি কি কোনো ভীতি প্রদর্শক যাই নেই, কোনো নবী যাই নেই, কোনো আলেম যাই নেই, তবলিগওয়ালা যাই নেই, মাঠে কি বয়ান হয় নাই? আলাম ইয়াতিকুম নাজির। এখন আল্লাহর সামনে দাঁড়ায় তো মিথ্যে কথা করতে পারবে না, বলতেই বাধ্য। ক্বালু বালা কদ জাআনা নাজির, জি আল্লাহ এসেছিল। ফাকাদ্দাবনা, এর সত্য কথা সব। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাই, তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছেন। এগুলো তোমরা বানাই বলো, এগুলো আসমান থেকে আসে নাই। একটা কথাকে মুখে যদিও না বলেন, আমলের দ্বারা এটা প্রমাণ করেন।
মুসলমান মুখে অস্বীকার করে না কোরআনকে, মুসলমান কোরআনকে মুখে অস্বীকার করে না, কিন্তু আমলের দ্বারা প্রমাণ করে যে এটা তার প্রতি তার বিশ্বাস নেই। কতক্ষণ कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो, अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो, रसूल को मानते हो लेकिन उसके सुन्नत की पैरवी नहीं करते हो, शैतान को लानत करते हो लेकिन शैतानी काम खुद करते हो, दूसरे के आइब ढूंढते हो अपने आइब की तरफ नजर नहीं करते हो। पांचटा कारण तुम्हार मध्य देखेছি যার কারণে তোমার কোনো দোয়া মুনাজাত কবুল করি নাই। एक नंबर कारण হলো तुम अल्लाह को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। मुसलमान अल्लाह के मानो मुखे मुखे स्वीकार करो, मजलिसेर मध्य जिज्ञेस करले अल्लाह आछे ना नाई, सबाई बली आछे। अल्लाह कयजन बल्ली बल्ली एकजन। अल्लाह केमन महाशक्तिमान, अल्लाह छोटो ना बड़ो, अल्लाहु अकबर सब सिफातेर साथे बोलो किन्तु उसका हक अदा नहीं करते हो। तार एक नम्बर हक पाँच वक्त नामाज पढ़ो ना। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, আল্লাহর হক কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, এটা আল্লাহর হক। লা তাসআলু ইনদাল মাখলুকাত, মাখলুকাতের কাছে কিছু চাও না, চাইতে হলে আল্লাহর কাছে চাও। নবী পাক শিক্ষা দিয়েছেন ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে জোরে বলেন কার কাছে? আরো জোরে। খাজার কাছে, বাবার কাছে, পীরের কাছে, মাজারের কাছে, হ্যাঁ বট গাছের কাছে, ইজেল গাছের কাছে, মান্দার গাছের কাছে, এইগুলো সব শিরকিয়া কাম করেছো। লা তাসআলু ইনদাল মাখলুকাত, মাখলুকের কোনো ক্ষমতা নাই, চাইতে হলে কার কাছে? এমনকি নবী পাকের কাছেও চাওয়া যাবে না, নবীও তো মাখলুক। কতক্ষণ বাঙালি হাজিরা বিভিন্ন খাজা বাবার দরবারের ভক্ত যারা বা আগের পদ্ধতিতে ছিল, আমার চোখের সামনে কতবার আল্লাহ নেছে, অনেকবার নেছে মক্কা মদিনায়। মদিনায় যাইয়া রওজার কাছে যে হাত তুলে মুনাজাত করে হুজুরের কবরের দিক ফিরে। সৌদিয়ানরা অন্যান্য যাই করুক আকীদার ব্যাপারে কিন্তু খুব কড়া, পাকা এ ব্যাপারে বাহুটা ধরে ঘুরে দেয়। ইয়া হাজ হাজা শিরিক, হাজি সাহেব রাসূলের দিকে তাকাই চাইছো, এটা শিরিক। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কা? ভাইজা সালতুম ফাসালুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। আস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হও। লাকুল্লাহ সাহেব ইন্দা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে কিছু নাই। ও ইনসান ওয়া আনতা ইনসান, সেও মানুষ তুমিও মানুষ। হ্যাঁ, কুল্লু শাইইন ফিয়াদিল্লাহ, সবকিছু কারাতে। আরো জোরে। নবীর কাছে যদি না থাকে তাহলে সেই নবীর উম্মতে বাংলাদেশের ভণ্ড পীরগে কাছে কি থাকে? শয়তানি যত যাইয়ে সিজদায় পড়ি আবার সুবিশা আয়াত বানাইছে। আইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারীকে সিজদা করি কবুল কইরো রব্বানা। কবরে সিজদাদারকে লা শারীকে সিজদা করি। আইনামা তুওয়াল্লু বানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি, যেদিকে মুখ ফিরাই সেদিকে আল্লাহরে জানি, কাজেই কবরের দিকে সিজদা দেই, এটার মধ্যে আল্লাহরে জানি। এই কথা কয়ে কি কয়? কবরের মধ্যে আল্লাহ আছে তাই বুঝই। এরপরে কয় ভান্ডারে তার দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে নূরে মুস্তফা, কেউ বলে হুবহু খুদা। বলবেন না নাউজুবিল্লাহ? এই জায়গা যে হাত তুলে মুনাজাত করে বাবা সাবধান, একেবারে ফ্রেশ ইমানের পরিচ্ছন্ন ইমান নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সময় কম কামাই বেশি, অল্প সময়ের ভিতরে একটু মোটা কামাই করতে হবে। আল্লাহর নবী বলেন ওই বিশাল জান্নাত তোমাকে ফ্রি দেওয়া হবে না, তোমাকে মাংনা দেওয়া হবে না। এই বিশাল জান্নাতের নিয়ামত তোমার দুনিয়ার থেকে ইনকাম করে যেতে হবে। জমিটা কিনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। জমি কিনতে হবে কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতের জমি। দুনিয়ার সব কামাই করছো, এই দিক তাকান। সূরা কিরাত পড়তে হবে, যেমন ওই যে কোরআন শরীফের তরজমা করছে কিরা বঙ্গানুবাদ গিরিশচন্দ্র সেন। এই গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের তরজমা করছে, অবশ্যই সে শুদ্ধ করে পড়তে পারত। এক খতম কোরআন শরীফ পড়লে আয়াত সংখ্যা পরিমাণ একটা বিল্ডিং হয়ে যায় জান্নাতের মধ্যে। গিরিশচন্দ্র সেন যত খতমই পড়ুক তার জন্য একটাও হবে না, কারণ বিল্ডিং বানাবে কোন জায়গায়? তার তো সে জমি দলিল করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, জমি নেই, তা বিল্ডিং বানাবে কোয়ারে? কতক্ষণ গাছপালা লাগাবা, সুবহানাল্লাহ কলি গাছ লাগানো হয় কোন যে কার পরের বুদ্ধি গাছ লাগাবো? তোমার তো জমি নাই।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আগে জান্নাতের মধ্যে জমি কেন, এরপরে তুমি আমল দিয়ে বিল্ডিং বানাও। নবী পাক বলেন ওই জান্নাতের বিশাল নিয়ামত যা সংক্ষেপে শুনেছ, বিস্তারিত বলা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার ইমানদার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে মালা আইনুন রাআত, এত ভালো যা কেউ কোনোদিন চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, বিস্তারিত কেউ বলতেও পারবে না যে তুমি শুনে থাকবে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর যদি উলামায়ে কিরাম জান্নাতের দুই এক লাইন কয় তাও তোমার মেনে নিতে কষ্ট হবে, এইটা মনে হয় সম্ভব না, এটা হুজুররা ভাও কথা কয়, কি হয় নাকি, কেমন যেমন একটা ছোট্ট একটা কথা শোনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলে জান্নাতি নারীদের জিহ্বার লালা, জান্নাতি নারী, যুবকরা এদিক তাকাইস না কে, হুজুর আমার দিক তাকা, ছোট হুজুরকে করছি, জান্নাতি নারীদের জিহ্বের লালা এত মিঠে হবে, লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এক মহিলার জিহ্বে থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সব পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। আপনারা মুসলমান বলে তাড়াতাড়ি সুবহানাল্লাহ কয়ে বেলাইছেন, কিন্তু এটা সম্ভব না, অসম্ভব। দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল আছে, তাতে ডেলি যত চিনি পয়দা হয়, জীবন ভরে 100 বছর পর্যন্ত যত চিনি হবে, আমাদের এই মধুমতি নদীতে ডাললি এই পানি টুকরে মিঠে বানাতে পারবে? এক নদীর পানিরে মিঠে বানাতে পারবে না। আর এক বিটে একটু স্যাপ ফেলাই দেবে, তাতে বলে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিটি হবে। এই ভাও কথা পাও কোন জায়গা? কয় ফাও কার আসল কোরআন হাদিসে পাই বিদায়, এর মধ্যে কোনো সন্দেহ কথা কান। আদাতুল ইবাদিয়াস সালিহিন, হে যুবক যুবতী, আবার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, আপনাদের জন্য আল্লাহ বিশাল জান্নাত তৈরি করে রেখেছে ইনকাম করার জন্য। 5টা টাইম, 5টা মুহূর্ত আছে, মনে রাখবেন 5টা। এই 5টার মধ্যে কামাই করতে হবে। এই 5টার এগেনস্টে বামাতে 5টা আসতেছে, ওই 5টা আসলে আর পারবেন না, এই 5টা আসলে পারবেন না, এই 5টা থাকতে পারতে হবে। নবী পাক বলেন ইগতানিম খামসান কবলা খামসিন, জান্নাতের এই বিশাল নিয়ামত পাইতে হলে ডান হাতের পজিটিভ 5টারে কাজে লাগাও, বাম হাতের নেগেটিভ 5টা আসার আগে। 1 নম্বর আমার দিক তাকান। 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, যদি তুমি 60-70-80 বছর হায়াত পাও, তাহলে তোমার এই হায়াতের ভিতরে কয়েকটা ধাপ যাবে, কয়েকটা মারহালা, তার ভিতরে একটা আসবে যৌবনকাল। কতক্ষণ? এই যৌবনকালটারে তুমি কাজে লাগাও যদি জান্নাতের বিশাল নিয়ামত পাইতে চাও। বার্ধক্য আসার আগে, বার্ধক্য আসলে কিছুই করতে পারবা না। অনেক যুবক আছে কয় এই বয়সে যদি দরবেশ হয়ে যাই তাহলে আকাম কুকাম কবে করব, জগতে কত আনন্দ ফুর্তির আছে, এগুলো একটু আপাতত করি, পরে বুড়ো হয়ে গেলে এক করে মসজিদে যে সিজদায় পড়ে থাকবো, আঁটু সুলিয়ে ফেলাই দেবো নামাজ পড়তে। ও দোস্ত, তুমি 1 নম্বরে বুড়ো হবা কি হবা না এর মধ্যে কোনো গ্যারান্টি নাই, তার আগেই তুমি বালিশ ছাড়া শুয়ে পড়তে পারো। কতক্ষণ? রাস্তাঘাটে সারাদিন রাত ভরে চলতি, তাহলে থাকি কত যে যুবকরে রাস্তায় ফেলানো দেখলাম, কত যুবক পড়ে রয়েছে নিজেতে মোটরসাইকেলটা টেনে সরাইয়া, যুবকের ঠ্যাং ধরে লাশটারে রাস্তার নিচে নামাইতে হয়েছি, কারণ রাতের বেলা ট্রাকে না দেখে মারিয়ে দেবে, রাস্তার সাথে ডরিয়ে যাবে, আব্বা আমার কাছে তোমার লাশটা যাবে না, এই জন্যে টানিয়ে পাশে একটু সরাই তুই। এরকম বহু যুবকরা রাস্তাঘাটে দেখি, হাসপাতালে যেয়ে দেখি বুড়োর চাইতে যুবকরা বিভিন্ন রোগে আক্রান্ত। কাজেই তুমি যৌবনকালে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে। ওই বুড়ো কালে কিছুই করতে পারবা না। যৌবনকালে সকাল 9টায় গোসল করলে গোসলেরও যদি ইশার নামাজ পড়ে শুইতে পারে, এমন সুঠাম বডির অধিকারী যুবক বহুত আছে যিনির মধ্যে অজু মোটে ছোটেই না। আর বুড়ো হয়ে গেলে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়বি, প্রতি 3 বার অজু বানানো লাগে। বাড়িতে অজু বানায় যে জোহরের 4 রাকাত সুন্নত পড়ছে, ফরজের আগে 10 মিনিট সময় বুড়ো তল পেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে। কাকা কোন জায়গা গেল না, পেশাব আইছে, বাইরে যে পেশাব করে অজু বানাইছে, আবার কোনো মতে ফরজ পড়ছে, দূর হয় না, কি হয়েছে? কয় শেষ রেখাতে বাই ছুটে গেছে। বাইরে যে অজু বানাইছে শেষে রাত 2 রেখাত আইসো না। তখন যৌবনকালে পেশাব করলে 3-4 রাত দূরে সিটে চলে যায়, আর বুড়ো হয়ে গেলে পেশাব করে কোন পাশে? তল লুঙ্গির তলপাশ ভিজে যায়। সে আদ্রাও বুড়ো হয়ে নাও কাকা, বুঝবা খেলা কারে কয়। কতক্ষণ? এই বুড়ো কালে কিছুই করা যায় না। হে যুবক, তোর গায়ের রক্ত গরম আছে,
রাত 3টের সময় শীতের রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা দাঁড়ায় দাঁড়ায় তুমি ফজর পর্যন্ত তাহাজ্জুদের মধ্যে কাটাইতে পারো। গায়ে চাদরও দিবা না, গায়ে জ্যাকেট ম্যাকেট পরবা না, একেবারে টান টান হয়ে দাঁড়ায় একটু টিটটির করে কাপ পাও না। বুড়ো হয়ে গেলে দেখবা গরম পানি দিয়ে ওযু বানাই দিয়ে একাত দোয়ার পর আর একাতে যার কাছে আগে আগেই এই হাত প্যারালাইসিস হয়ে যাচ্ছে, হাতে বল নাই ঝুলি বেড়াচ্ছে, হাত পাও ভাঙ্গে নিয়ে আসে। ওই সময় তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজও পড়া যায় না। কোন কাজেই তানিম খামসান জান্নাতের ওই বিশাল নিয়ামত, 72টা স্ত্রী, 80,000 খাদেম, আর ওই বিশাল নিয়ামত যদি তুমি পাইতে হয় ইনকামের জন্য এখনই তোমার সময় কাজে লাগাও। তবলিগে গেলে যৌবনকালে যাও, সরমনায় গেলে যৌবনকালে যাও, হজ উমরায় গেলে যৌবনকালে যাও। একসাথে গেছি আমি 13 সালে পড়তাম, তখন ভিতরে শরীরের ভিতরে অনেক ইমেজ ছিল। সেই সময় যাইয়া একেবারে জাবালে নূর গারে হেরার মধ্যে যাইয়া ইশরাকের নামাজ পড়েছি, সাথে আরো 3-4 জন গেছে, সবাই চাইতে আধা ঘন্টা আগে চলে গেছি। আমি একসাথে রওনা দিয়ে তাদের চেয়ে আগে চলে গেছি। বডিতে একটু পাতলা তো, সিপসিপে মানুষ আছে, দৌড়ায় উঠে চলে গেছি, ভিতরে যে ইশরাকের নামাজ পড়ছি। আর এই বছর রোজার পরে আমার 2 ছেলের নিয়ে গেলাম, ছেলে দুটো জাবালে নূরের মাথার পুরো উঠে গেল গারে হেরার মধ্যে। আমি নিচে চাইয়া খালি উপরের দিক তাকায়, ঘন ঘন নিশেষ ছাড়ি, আর হয় না যতক্ষণ। হজ করলে এখন করবি, উমরা করলে এখন করবি, তবলিগে গেলে যুবক এখন যাইবা, যৌবনকালে কাজে লাগাও। হে যুবতী মহিলা, বুড়ি হইয়া অনেক কিছু করবা, আল্লাহরে সেই লোভ দিও না। 1 নম্বরে বুড়ি হইতে পারবা, এর কোনো গ্যারান্টি নাই। 2 নম্বরে বুড়ি হইলে এখন অল্প বয়সে ডায়াবেটিসে সব শুয়ে যাচ্ছে। ডায়াবেটিস এক মহামারী, কতক্ষণ ছোট ছোট বুলাবানের ডায়াবেটিস, চিনি দেখলি বারা মাথা গরম হয়ে যায়। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাইটে যাওয়ার পরে কয় মাপি দেন দি বাইরে গেল নাকি, মিষ্টি খাওয়া লাগে না, দোকানের সামনে দাঁড়িয়ে গেছে, খাওয়া 22 হয়ে গেছে। তুমি বুড়ো হতে হতে তোমার কি হবে তা কি তুমি জানো? কাজে শাবাবাকা কাবলা হারামিক, যৌবনকালে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আমি যুবকদেরকে কাছে যুবকদের 2-3টে আমল করবো, বলবো দোস্ত মাত্র 2-3টে আমল। এই যৌবনকালের কঠিনগুলো বলবো না, দাড়িটা তুমি রাখো, এটা তোমাকে অনুরোধ করলাম। 1 নম্বরে যৌবনকালে তুমি 2-3টে সুন্নতের পর আমল করো। আজকে মাত্র 3টে সুন্নত। একটা হলো বিরাজ করো দিনে 2-3 বার যাই করো, একটা বার তুমি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের সময় একটা মেসওয়াক করো। 100 শহীদের সওয়াব, বলবেন না সুবহানাল্লাহ? 100 শহীদের সওয়াব, খোদার কসম। 1 কোটি টাকা দিয়ে যদি বিরাজ কেন, যদি কোনো বিরাসের দাম 1 কোটি টাকায় পাওয়া যায়, কিনবা। আর লাখ টাকা দিয়ে তুমি পেস্ট কিনবা, জীবন ভরে গসবা, আইকন নেকিও পাবা না। আইকন বোঝেন? আইকন কইলে 1 নেকি রাত দেখলে আমাকে দিকে আইকন কয়, আইকন নেকিও পাবা না। আর এই গাছের ডাল দিয়ে এ পাশে একটা ডলা দিবা, 100 শহীদের সওয়াব পাবা। যদি না পাও কিয়ামতে আমারে খবর দিয়ে আমি এক ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমি তো হাদিসই বলছি, মান তামাসসাকা বি সুন্নতি, আমার নবী মিথ্যে কথা কয় না। মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এই সময় মেসাককে বিলুপ্ত করে দেওয়ার আন্দোলন চলতেছে। অমুসলমানরা ষড়যন্ত্র কইরা বিরাস আর পেস্ট পাউডার দিয়া আমাদের ভিতরে ঢুকোই দিছে ঘরে ঘরে। আলেমদের প্রত্যেকের কাছে, ছাত্র শিক্ষক সবার পেস্ট বিরাস আছে, কিন্তু মেসক কাছে কয়জনের কাছে শুনে দেখেন। মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারকাতুমের মাদ্রাসা, এই জাতীয় সুন্নতের পাবন্দিওয়ালা মাদ্রাসায় কিছু আছে। নর্মাল মাদ্রাসায় ছাত্ররা মেসক ব্যবহারও করে না, মাদ্রাসার ছাত্ররা মেসক ব্যবহার করে না। আমার যুবকরা পাক্কা প্রতিজ্ঞা করো, তোমার পকেটের মধ্যে এত বড় ল্যাপটপের মতো মোবাইলেরটা জায়গা পাইলো, তোমার পকেটের মধ্যে সিগারেটের প্যাকেটে গ্যাস লাইটে জায়গা পালো, তোমার পকেটের মধ্যে কলম টলম টাকা পয়সা জায়গা পাইলো, 2-3টে জিনিস কেন জায়গা পাইলো না? একটা মেসক কেন জায়গা পায় না? এই জন্যে তুমি মেসকরে জায়গা দাও পকেটের মধ্যে, আল্লাহ তোমাকে 100 শহীদের সওয়াব দেবে। আমি কয়েকজন যুবক চাই আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, যত যেখানে যাই না কেন আমি পকেটে মেসক রাখবই। কারা কারা? মনের থেকে, মেয়ে ধোঁকা দিয়েন না। যদি না করেন তাহলে হাত নামান, যদি না করেন তাহলে হাত নামান, আর যদি আমল করার ইচ্ছা থাকে তাহলে হাত টান রাখেন। আল্লাহরে ধোঁকা দিয়েন না। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে। 2 নম্বর, পকেটে একটু টিস্যু পেপার রাখো, একটু টিস্যু পেপার, এই 2টো জিনিসটা পকেটে জায়গা দাও। মোবাইলে তোমরা মোবাইল জায়গা ভালো, সিগারেটের প্যাকেট, বেনসনের প্যাকেট তেরু মোটা, তা ঢুকোই দাও ঠাইসিয়া। একটু টিস্যু মুড়ায় রাখতে মেলা জায়গা দখল করবে না। যুবকেরটা আমার মসজিদের দ্বারে জড়াই দিল, হুজুর আমি আপনার কঠিন ফ্যান,
তুই আজও ফ্যান বাত হবি কবে? কয় না সে ফ্যান না, ফ্যান মানে হলো ভক্ত। আমি ইংরেজিতে আলিফ জানি না, কইস না, বাংলায় কক আমি আপনার কঠিন ভক্ত। কয় তাই চল যার মসজিদে যাই, নামাজ আজান হয়ে গেছে। কয় এই পোলাপান, এই বুঝিস না, বুঝিস না, তোকে মারা একটুকু বুঝাই দেয়নি। হ্যাঁ, জড়াই ধরি আমার ফ্যান। আমি কলে এত ফ্যান যেহেতু, চল আজান হয়ে গেছে, নামাজ পড়েছি। কয় যে শুক্রবার একটু পড়বানি, চল এখন। কয় না আমার নিয়েন না মসজিদে। কি সমস্যা কি? আমারে মসজিদে নিলি পিছনে যারা থাকবে তাকে নামাজ হবে না, প্যান্টে মতির গন্ধ। এই ফ্যান 7-8 দিন পরই রিলাকুলুক ব্যবহার করি না, ওই জায়গায় তো পড়ে, একবার শুয়ে একবার ভেজে, একবার শুয়ে একবার ভেজে, এতে সুসো মরা গন্ধ হয়ে গেছে। আমি নিজেই টের পাই, হুজুর মানুষের ধারে দাঁড়াইনি। শয়তান কোথাকার মুসলমানের বাচ্চার প্যান্ট লুঙ্গি না পাক থাকবে, এ থাকার কারণ তো ঢিলা ব্যবহার না করা। কতক্ষণ 2 ফুটা 3 ফুটা তো আটার পরে জ্বরবেই, সেই জ্বরাটুক যাবে কো জায়গা? ও জায়গা তো ঢিলে বাতা নাই। প্যান্টে মাখাবে, লুঙ্গিতে মাখাবে, গায়ে মাখাবে, তোর নির্দিষ্ট জায়গায় এই কুত্তো মারা গন্ধ হয়ে থাকবে। কিসির মানুষ তুই? হ্যাঁ, লজ্জা শরম তার দরকার ঘৃণা করতে। মুসলমান সবসময় বডিতে না পাক থাকতে হবে। এর জন্যে একটু টিস্যু পকেটে রাখা যাবে? এ দেখি এবার কারা কারা আছেন এই ব্যাপারটায় মনের থেকে ধন্যবাদ। আর 3 নম্বর আর একটা আমল বলে দিই, সময় কম। 3 নম্বর আমল হলো খাবার খাওয়ার সময় একটু দস্তারখান বিছিয়ে খান। দস্তারখান মানে এবার গামছা না। এক জায়গায় গেছি, আমি কইছি দস্তারখান ছাড়া খাবো না। সারা বাড়ির মধ্যে সে খান সাপড়ে তালাশ করে পাচ্ছে না। শেষে কি করবে? আমি এবার দস্তারখান ছাড়া খাবো না। ভয় লাইনে দিয়েছে, একটা লুঙ্গি বিছিয়ে দিয়েছে। সি লুঙ্গি এদিকটা খান। বদনা নতুনও যদি হয়, বদনা এতে করে পানি এনে দেওয়ার সাথে সাথে পায়খানার কথা মনে পড়বে না? এ বদনারে কোনো কাজে লাগান নাই, দোকানের থেকে কিনে এনে বদনা ভরে পানি দিয়েছে, খাওয়া যায় এতে। লুঙ্গি বিছাই দেওয়ার সাথে সাথে এই লুঙ্গির সাথে কত কাম চলে, তা তো সবাই জানে, সেগুলো মনে পড়ে না? এরপর ভাত খাওয়া যায়। উঠাই দিচ্ছে লুঙ্গি, পরে এনে দিচ্ছে এখন গামছা। আরে কবাল, গামছার কাজ কি? দৈরি যে হাতে পায় তাই নিয়ে খানিক গিয়ে খানিক মায় ফেলে। সত্যি ওই গামছা বিছাই দিচ্ছে, আমার কোলের দ্বারে যে জায়গা ভাত পড়বে ওই জায়গাতে যেত খানিক আর পাহা মাল ভাই দিচ্ছে। এই কাম করবেন না। গামছা দস্তারখান না, লুঙ্গি দস্তারখান না, সায়ান একটা দস্তারখান না, একটা মুস্তাকিল দস্তারখান বানান। দস্তারখানের আরবি সুফরা বা মায়েদা, 2 জায়গা 2 রকম। সুফরা 3 কিরামিম বারারা, সৌদি আরবের সুফরা কয়। যারা সৌদি গেছেন তারা সাক্ষী দেন, সুফরা কয় না, পলিথিন বিছাই দেন নাম সুফরা। কোরআন শরীফের আয়াত, সুফরাতিন কিরামিম বারারা মায়েদা ওয়া আনজালনা আলাইহিম মায়েদাতাম মিনাস সামা। আল্লাহুম্মা আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের জন্য আসমান থেকে একখান দস্তারখান পাঠায় দেন। দস্তারখানে খানা খাবেন, পড়ে গেলে তুলে খাবেন, রুজির বরকত হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মেলা ধনী মানুষ, তো ইবাদতে তো যাররা পরিমাণও তো রুটি নেই, তারপরও ওনার মন ছাড়ে না যে এই মেলা সম্পত্তি এই হেফাজত করতে করতে মনে আমার ইবাদতে কম হয়ে যাচ্ছে। যাই হুজুরে বলছে, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ আমার সম্পত্তি কমাই দিই, কি এর জ্বালায় নামাজ কালাম মন মতো পড়তে পারি না। হুজুর কয়, উসমান আমারও সাহাবাদের মধ্যে সব গরিব, দুনিয়াটা শিল্পপতি না থাকলে মাঝে মাঝে মাদ্রাসার ঘর করবো কি দিয়ে? আমার সুলতানসি মাদ্রাসা করি, আমার গ্রামে একটা শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি কেউ নাই। আমার এই খয়রাত মারাত করে চালানো লাগে। আপনাদের এলাকায় ধনী ধনী মানুষ আছে, হঠাৎ করে একজনের 10-20 লাখ 50 লাখ 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে উঠাই দেয়। তো হুজুর বললেন, উসমান সম্পদও লাগে, তবুকের যুদ্ধে তোমার যে দান, তুমি 3 ভাগের 1 ভাগ দিছো, তাই দিয়ে 10টা তবুকের যুদ্ধ চালানো যায়, টাকার তো দরকার আছে, কাজেই তোমারে গরিব অদ্দ আমি করতে পারবো না। কয় যে হুজুর একটু কুমুক, নাহলে তো পাইরি উঠতেছি না, নামাজ কালাম ঠিক মতো মন মতো হয়ই না। হুজুর বলেন যে আমি বদ্ধ হতে পারবো না, তোমার একটা আমল সেই দেয়, এই করলেই কমে যাবে। সেটা কি? কয় পড়ে যা খাবার কুড়াই খাবা না, খুঁটিয়ে খাবা না। এখন কয় যে এই ওয়াই নাকি কোন যে খাবার পড়িয়ে যাবে আর খুঁটিয়ে খাবো না। তারপরেও যদি সম্পত্তি কম একটু চেষ্টা করি, উটির পিটি বসে খেজুর খাচ্ছে,
এই খেজুর অর্ধেক খাইছে আর অর্ধেক হাতের ছুটে পড়ে গেছে বালির মধ্যে। সেই উট তো 3 তলা, গরুর পায় কিন্তু 1 হাঁটু, উটির 3 হাঁটু। এই 3 তলা উঠিতে নামিয়ে সেই আজকন খেজুর অর্ধেক খেজুর তাই উঠাইয়া কাপড়ের সাথে মুছে তাই খাচ্ছে। হুজুর দড়িতে দেখা, উসমান তুমি গরিব বাবা, এ উঠিতে নামিয়ে আজকন খেজুর সেই বালির মধ্যে তো উঠোই খাও। কুড়োই খানা খাবার খুঁটে খাইলে রিজিকের বরকত বাড়ে। আর এটা তো যে কোনো জায়গা পড়লে খাওয়া যায় না। কাজে একটা দস্তারখান পরিষ্কার কাপড় বিছিয়ে রাখেন, ধুয়ে মুছে পরিষ্কার রেখেন। দস্তারখানটা আবার খান্ডে ব্যবহার করে কিন্তু তারা দই না। 2-3টে পোশাকের সাথে জম্মের অলসতা। 1 নম্বরে মুসলমান টুপি দই না, জাঙ্গিও দই সপ্তাহে 2 বার, টুপিটা মোটে ধোবেই না। শুক্রবারের টুপি মাথায় দিয়ে গেছে, পিছনের তো যুবকরা মাতুব্বার তো মসজিদের সভাপতি ইমাম বরাবর পিছনে বসে জাগা দখলের বসে রয়েছে। পোলাপানের দেহে তো মিজাজ খারাপ রাখতে 6টা দিন খবর নেই, শুক্রবার এসে ব্যাঙ্গের মতো সামনের পর বসে রয়েছে। আর ওই জায়গায় উঠবে কি কয়ে, যদি কয় কাকা আপনি পিছিয়ে যান, আপনি 6 দিন ছিলেন না, আজকে এনে বসেন কে? তালি তোর মুখ থাকবে না, আর তাপলায় দাঁত ফেলাই দেবেন। হ্যাঁ বেটা, মসজিদের বেশি টাকা আমি দিই, সভাপতি আমি, আমার টাকায় স্টাইলস হয়েছে, আমি এখানে থাকবো না, তা থাকবে কেটা? তো যুবকরা তোর ফাজিল কম না, ওরা মাথার দ্বারে নাক নিয়ে কাকা আপনি পিছিয়ে যান। কাকা পিছিয়ে যাবো, কাকা আপনার টুবিতে মুতির গন্ধ। বেয়াদব কোথাকার, তুই কাজ ছেলে রে, কাকা শুয়ে দেন, সত্যি যায় টুবিতে মুতির গন্ধ। আরে মনা ও তুইও পারে, টুপি ছিল তোষকের তলে, তোর ছোট বাটি মনে হয় মুতিয়ে দেশে সব টুপি। এই বিটিকে জ্বালাই মসজিদ দোষ হয়ে গেছে, বিটিকে সব দোষ মহিলাকে। কি আর তোর চাষি তোষকের তলে টুপি থুইছে, চাষি তোলো কে? উনি শুক্রবারে নামাজ পড়েন, টেবিলের ভাত তুইছে, ফ্যানের বাতাসে উড়িয়ে চলিয়ে যাচ্ছিল, চাষি রাখবে কোন যায়, তাই তোষকের তলে গুজে তুইছে। ছোট ছেলেটা তারপর দেশে মুতিয়ে, আর সেই পেশাবে 1 সপ্তাহ পর্যন্ত টুপির মধ্যে থাকলে কে আইসা গিরান যা নামাজি হলো না। উনি বাড়ি যে টুপি পাল্টাতে আইসে জীবন নামাজ হয়ে গেছে। টুপিটা ধুয়ে রাখবা, জামা কাপড় ধুয়ে পরিষ্কার রাখবা, সবচেয়ে বেশি ধোয়া টুপি, এবং টুপিটা হবে দামি। সব কিছু দামিটা বেশি টাকা দিয়ে কেন, টুপি কেন 3 টাকা দিয়ে কে? হ্যাঁ, টুপি থাকে কোন জায়গা? মাথার ইংরেজিতে নাম কি? হেড মানে কি? হেড মানে মাথা, মাথা মানে কি? হাই স্কুলের বড় স্যাররা কি কয়? হেড স্যার। হেড স্যার কয় না? প্রাইমারির বড় স্যাররা কি কয়? হেড মানে প্রধান। হেড মানে মাথা, আসলে হেড মানে প্রধান। তাহলে প্রধান রে দেশে 3 টাকার কাপড়, আর মুজো কিনছো 600 টাকা দিয়ে, জাঙ্গিয়ে কিনছো 800 টাকা দিয়ে। এত বড় বেইনসাফি তুমি পোশাক কেনার ব্যাপারে। কেনার সময় ভুল হয়ে গেছে বলে যে আমলের সময় ঠিক করবা যে জাঙ্গি মাথায় দিয়ে নামাজ পড়বা, তা হবে না। টুপি মাথায় দিবা, তবে টুপিটা বেশি টাকা দিয়ে কিনবা, ধুইয়ে পরিষ্কার রাখবা। এই চাচারা টুপি দেন না কে? তিলে পড়িয়ে খসতে হইয়ে একের তেল তোল মাহাইয়ে বুমরা ফাটার গন্ধ। দস্তরখান পরিষ্কার হবে। ইকতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারাবিক, যৌবনকাল রে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তবে আমার বুড়ো আব্বারা যারা আছেন, আপনাদের একটা ফজিলাত আছে, হাদিসে আসছে, বুড়ো মানুষ, দাড়ি পাকা মানুষ যখন গুনার ভয়ে বেকটায় কাঁদে, ঠোঁটটা বাঁকায় যায়, চোখ থেকে পানি এসে, আল্লাহ পাক লজ্জায় ক্ষমা করে দেয়। একটু কাদা শেখেন, একটু কাদা শেখেন, একটু কাদা শেখেন। কাঁদবেন কখন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। সবাই যখন ঘুমাই রইছে, ওই সময় টুক করে উঠে যেয়ে একটু ওযু কালাম করিয়া 2 রাকাত নামাজ পড়ে কাঁদেন, আল্লাহ আমার কিচ্ছা তুমি জানো, আমিও জানি। সাহেবুল বাইতে আদ্রা বেমা ফিহে, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। 70টা বছর আকাম করে কাটাইছি, এখন যে কোনো সময় ডাক দিয়ে বসবা, আমাকে মেহেরবানি করে মাফ করে দাও বললেই আপনার দেখবেন চোখ থেকে পানি চলে আসছে, আর আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করে দেয়। Cubarandas pashimanianin, Cubarandas pashimanianin, Arselar zadas aninul muznibin, Markabe tauba ajaib markabas, Barfalakta zadaba ek lahza past। বান্দা যখন তওবা করে কান্দে, চোখ থেকে পানি বেরোনোর সাথে সাথে আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপে। আরশের ফেরেশতারা আল্লাহকে সুপারিশ করে, আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে, বান্দারে ক্ষমা করে দেওয়ার পরে খুঁটির কম্পন থামে। কাজেই আল্লাহর কাছে তওবা করব, কাঁদব। 2 নম্বরে গেনা সিহাতাকা কাবলা সুকুমিক, সুস্থতাকে সবাই পছন্দ করি, আমার দিক সুস্থতাকে সবাই ভালোবাসি। অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগাও। রোগ হইলে কিছু ভালো লাগে না, রোগ
হইলে কিছু ভালো লাগে না, মসজিদে যাওয়া সম্ভব হয় না, নামাজ পড়তে মনে চায় না, অজু বানাইতে কষ্ট হয়, তবলিগি যাওয়া যায় না, পীরের দরবারে যাওয়া যায় না, জিকির ফিকির করা যায় না। কাজেই সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে, তাহলে জান্নাতের ওই বিশাল নিয়ামত পাইবা, অনাদি অনন্তকাল ভোগ করতে পারবা। সে হাতাকা কবলা সুকুমিক, সময় নাই বিদায় আর বাড়ছি না। তিন নম্বরে ফেরাগাকা কবলা সুগুলিক, তবলিগে গেলে এখনই যান, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান। কখনো আল্লাহরে এই লোভ দেওয়ার দরকার নাই, আল্লাহ ঝামেলা মুক্ত হই একেবারে নামবো কায়দা মতো নামা। তুমি কালকে ঝামেলা মুক্ত হবা না, আরো ঝামেলা যুক্ত হবা, বলার কায়দা আছে। কথা বলেন, বলতে পারবেন? প্রতিনিয়ত নতুন ঝামেলা আসতেছে, কতক্ষণ প্রতিনিয়ত নতুন ঝামেলা আসতেছে। কাজেই ঝামেলা মুক্ত সময়ের ঝামেলা যুক্ত হওয়ার আগে কাজে লাগাও। 4 নম্বরে গেনা কাকাবলা ফাকারিক, শারীরিক ইবাদত যেমন ইবাদত, মালি ইবাদত ইবাদত, মালের মাধ্যমে ইবাদত করার যে পদ্ধতি আছে এইটা তুমি করো। সেটা কখন করবা? কয় গেনা কাকাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও। আল্লাহরে বেশি লোভ দিও না, আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ টাকা দিয়ে দেব। আল্লাহ কয় তাই দিয়ে দরকার নেই, আপাতত 100 টাকা থাকলে ওইতে 50 টাকা দে। হ্যাঁ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেয়, এটা 50% না? আর 100 টাকার থেকে 50 টাকা দিয়াও 50%, দুইটা 50। তবে 100 টাকার থেকে 50 টাকা দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক কিনা? আল্লাহরে লোভ দাও, আল্লাহ তোমার মতো আমার মতো বহু মানুষের চিনে তুইছে, ঠিক না? কারণ রেদি আল্লাহ সব হিসাব নিকেশ বানায় রাখছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহ কিসসা বানায় রাখছে। লোভ দেওয়ার দরকার নাই, এখন যা আছে তাই দিয়ে কাজ করব। ফকিরে দিলি এখন, মাদ্রাসায় দিলি এখন, মসজিদে দিলি এখন, গরিবরে দিলি এখন, দান করলি এখন, কবলা ফাকারিক, এর চেয়ে অভাব আসতে পারে সামনে, আমি ফকিরও হয়ে যেতে পারি, সেদিন কিছুই পারবো না, যা করবো এখন। কথা বলেন, ঠিক না? 5 নম্বর হলো হায়াতাকা কবলা মৌতিক, মরণের পরে বহুত প্রলোভন আল্লাহকে দিবা, আল্লাহরে অনেক কিছু বলবা, কাজ হবে না। মরার আগে হায়াতরে কাজে লাগাও, মরার আগে হায়াতরে কাজে লাগাও। নামাজ পড়লে এখন, রোজা রাখলে এখন, তবলিগে গেলে এখন, দান করলে এখন, তিলাওয়াত করলে এখন, সুন্নতের পর আমল করলে এখন, ফরজের পর আমল করলে এখন, তাহাজ্জুদ পড়লে এখন, ইশরাকাবিন এখন, জামা জুব্বা পাগড়ি এখন, ডিলাকুলুক মেসক এখন। পরে কিছু হবে না, যা করব হায়াত থাকতে, মরার পরে কিছু সম্ভব না। কারণ নবী বলেন ইজা মাতাল ইনসানিন কাতান হু আমালুহু, মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কবরে যে ভালো করা যাবে না, মন্দ করা যাবে না, মাত্র 3টে দরজা খুলে রেখে গেলে সেখান থেকে পাবেন। আর তা যদি খুলে রেখে না যান তাহলে কিছুই পাবেন না। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমে শরিয়াত, উম্মতকে শিখে যাওয়া, 3 নম্বরে নেক সন্তান। এই 3টে যদি আপনি রেখে না যেতে পারেন হাত, কাজেই দোস্ত যাহা করব হায়াত থাকতে করব, মরার পরে কিছুই সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে এই 5টা কথাকে কাজে লাগানোর তৌফিক দান করে, বলেন আমিন। সবাই বলেন 31শে জানুয়ারি, একটু বলবেন না? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি নির্বাচন কি হবে? বিশ্ব ইজতেমা কি হবে? জোরে বলেন। এই ইজতেমার পক্ষে কারা? আল্লাহকে একটু হাত দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তবলিগ হবে তো উলামায়ে কিরামের সাথে হবে, কতক্ষণ? এছাড়া বিকল্প কোনো তবলিগ বাংলার জমিনে পৃথিবীতে চলবে না। দাঙ্গাবাজ, সন্ত্রাস, ডাকাত, মানুষ মারা, হত্যাকারী পার্টি, চরিত্রের ভিতরে পরিবর্তন নাই, খালি পাগড়ি বেঁধে ঘুরিয়ে বেড়ায়। জাবাল গর্দাত জিবিল্লাত না গর্দাত। ভালো মানুষের সোহবত না পাইলে পাহাড় সরে যায়, বিশ্বাস করা যায়, চরিত্র পাল্টে গেছে বিশ্বাস করা যায় না, ঠিক না? আগে মারামারি করতো, এখনো তবলিগ যে মারামারি করে। আমার একটা, আরে কয়টা আসিস, কয়টা আসিস, আমার মাদ্রাসার ছেলেদের নামায় দিলে, আপনাদের বাদ দিলাম, আমার মাদ্রাসার ছেলেদের নামায় দিলে বঙ্গোপসাগরের দাওয়ায় দেবে, একটা চুবইয়ে দিয়ে আসতে পারবে সব কয়টা, শুধু মাদ্রাসা ছেলে। আমরা এত মায়ের খাইয়ে ধৈর্যের সাথে রয়েছি, কারণ আমরা নিজেরা মারামারি করব না, এটা আমাদের স্বভাব না, এটা আমাদের আখলাক না। দাওয়াত ও তবলিগের মূল নীতি এটা না, এটা হবে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল আর মিষ্টি ওয়াজ দিয়ে। আর সেইদের এখন বানাইছে দাঙ্গা হাঙ্গামা মারামারির কারখানা। কাজেই তারা যারা এ কাম করে তাদেরকে মসজিদে আসতে যাওয়া যাবে না, তাদের মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, এরা ফিতনাবাজ। ইজতেমা হবে একটা, কাকরাইল থেকে বের হয়েছে ইনশাআল্লাহ, ইজতেমার থেকে বিদায়। কথা বলেন,
আল্লাহ আমাদের সহি তবলিগ কবুল করুক, আহলে হক উলামায়ে কিরামের বয়ান শুনে আমল করার তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বিহামদি। যুবকরা আজকের ঈশার নামাজ একজনও যাবা না, শোনা একেবারে এখানে পড়বা, এখানে জামাতের সাথে বড় জামাতে নামাজ পড়বা। আল্লাহ অনেক